শনিবার বিজেপির বাঁকুড়া নতুনগঞ্জ জেলা পার্টি অফিসে তালা ভেঙে রাতের অন্ধকারে চলল পুলিশের তাণ্ডব। গভীর রাতে 2টো নাগাদ বাঁকুড়া জেলা পুলিশের একটি টিম বাঁকুড়া সদর থানার আইসির উপস্থিতিতে বাঁকুড়া সদর থানার পুলিশ ও খাতড়া থানার পুলিশ বাহিনী বিজেপির জেলা পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের ভিতরে ঢুকে কাগজপত্র তছনছ করে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের অভিযোগ, কোন রকম ওয়ারেন্ট ছাড়াই তৃণমূলের এক নেতার নির্দেশে পার্টি অফিসে তালা ভেঙেছে পুলিশ। খবর পেয়ে তৎক্ষণাৎ বিজেপির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ পিছু হাঁটতে বাধ্য হয়। এই খবর কানে যেতেই আইসিকে বিজেপির কাছে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। আমি এখান থেকে পরিষ্কার বলছি, পুলিশ এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক, নাহলে আগামী দিনে কি ওই থানা ঘেরাও করে অচল করে দেবো। না না, এটা মারাত্মক ব্যাপার। বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থীর আখড়া নাকি? শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না, যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না, সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে? ফাজলামো পেয়েছে কে এসপি ওই জেলার? আমি দেখতে চাই এত সাহস, আইসির এত সাহস। মন্ত্রীর বর বাজার করতে গিয়ে র্যাপের কাছে মার খেয়েছে, তো মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে, র্যাপ মেরেছে, তাতে বিজেপির কি? তোমরা মারামারি করবে, তোমরা মার খাবে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাবে। বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে? ঘটনার পর রীতিমতো উত্তেজিত হয়ে ওঠে বাঁকুড়ার নতুনগঞ্জ এলাকা। এই ঘটনার প্রতিবাদে রবিবার থানা ঘেরাও ও তৎসংলগ্ন রাস্তা অবরোধের ডাক দেয় বাঁকুড়া জেলা বিজেপি। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভম কর্মকার, তার থেকে বিস্তারিত জেনে নেব। শুভম, এই যে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর হয়েছে, এর নেপথ্যে কারা রয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা প্রথমত জানতে পেরেছি যে গত দুদিন আগে রাজ্যের যে প্রতিমন্ত্রী রয়েছে জ্যোৎস্না মান্ডি, তার স্বামীকে বেধড়ক মারধর করেছিল বিজেপি কর্মী সমর্থকেরা। সেটা ঘটনাটি ঘটেছিল খাতড়ায়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রে পুলিশ এসে হঠাৎ করে বিজেপির যেটি দলীয় কার্যালয় রয়েছে বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকায়, সেইটিকে হঠাৎ করে এসে রাত 2টো নাগাদ এসে তালাটি ভেঙে দেয়। তালা ভাঙার পর তারপর বিজেপির পার্টি অফিসের ভিতরে যে সব চেয়ার টেবিলগুলি রয়েছে সেগুলিকে ভাঙচুর করে, এবং ভাঙচুর করার পর তারপর যখন বিজেপি কর্মী সমর্থকেরা যখন জানতে পারে হঠাৎ করে, তখন তারা বেশ 50 থেকে 60 জন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা এবং রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তারাও সেই ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি সামাল দেয়। কারণ তাদের একটাই দাবি ছিল যে দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপির কর্মীদের উপরে কিন্তু অত্যাচার করা হচ্ছে। বাঁকুড়া সদর থানার পুলিশ বিশেষতভাবে বেশ কয়েকবার ধরে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করছিল, যারই পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী সমর্থকেরা হঠাৎ করে কাল রাত্রে পুলিশের উপরে চড়াও হয় এবং পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু এক প্রকারে বড়াচড়ে কিন্তু ধস্তাধস্তি হয় আজ সকালবেলায়। কারণ গতকাল রাতের যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে আজ বিজেপির কর্মী সমর্থকেরা তারা মিছিল করে বিজেপির পক্ষ থেকে, এবং মিছিল করে থানা ঘেরাও কর্মসূচি করা হয়। তাদের একটাই দাবি যে হঠাৎ করে রাতের অন্ধকারে পুলিশ কেন এসে তাদের পার্টি অফিসের তালা ভাঙচুর করলো এবং জিনিসপত্র ভিতরে ভাঙচুর করলো, সেটাই নিয়ে উঠেছে বড় প্রশ্ন। তাদের একটাই দাবি যে যেখানে শাসক দল পুলিশকে কথা বললেও তাদের কোনো শাস্তি হয় না, কিন্তু তার জায়গায় যখন বিজেপির কর্মী সমর্থকেরা
কিছু না করে যখন তাদেরকে শাস্তি পেতে হচ্ছে। এবং যেটা সব থেকে বড় কথা না বললেই নয়, যে গত দুদিন আগে যে রাজ্যের মন্ত্রী তার স্বামীকে যখন মারধরের পরিপ্রেক্ষিতে কিন্তু 5 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয় গতকাল রাত্রে, এবং তাদেরকে আজ কিন্তু খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই পুলিশের সাথে যে বিজেপি কর্মীদের তাদের কিন্তু একটা মারপিট বলো বা ধস্তাধস্তি বলো চলতেই থাকে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুরো ঘটনাটি ঘটে, এবং এইটি কিন্তু ঘটনাটা দিন গড়াতেই কিন্তু বাড়বাড়ন্ত হতে থাকে, এবং এই ঘটনাটা কিন্তু এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি রয়েছে পুরো এলাকায়। শুভম, এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? হ্যাঁ, তৃণমূল নেতৃত্ব যেটা আমাদেরকে জানিয়েছে যে এই ঘটনার সাথে আমরা জড়িত নই। বিজেপি কর্মীরা মন্ত্রীর স্বামীকে যেহেতু মারধর করেছে, তাই আইনতভাবে পুলিশ যে ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু পুলিশ নিয়েছে। এর মধ্যে তৃণমূলের কোন রকম কোনো মদত নেই, এবং তাদের একটাই দাবি যে বারবার বিজেপি কর্মীরাই নাকি তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে আঘাত করে, এবং বাঁকুড়ায় একাধিকবার দেখা গেছে যেমন বিজেপির কর্মী সমর্থকেরাও আহত হয়েছে, সেরকম আগে বেশ কয়েক মাস আগে তৃণমূলের কর্মী সমর্থকেরাও আহত হয়। তো তাই এই পুরনো শত্রুতার জেরেই কিন্তু দুই পক্ষের মধ্যে তৃণমূল, বিজেপি এবং এই পুলিশ, কারণ কি পুলিশ ও তৃণমূলের কথাতেই একাধিকবার এসে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু গ্রেপ্তার করে, এবং তারপরে তাদেরকে আদালতে তোলা হয়। তো তাই বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই হিংসার জেরেই কিন্তু এই ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমরা যেটা এখনো পর্যন্ত মনে করছি যে যত আরো বেলা গড়াবে তত কিন্তু আজ রাতেও কিন্তু রণক্ষেত্রের চেহারা নিতে পারে। একদমই শুভম, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভম কর্মকার। তিনি বিস্তারিতভাবে আমাদের জানালেন যে শনিবার বিজেপির বাঁকুড়া নতুনগঞ্জ জেলা পার্টি অফিসের তালা ভেঙে মাঝরাতে পুলিশ সেখানে তাণ্ডব চালায়, এবং জানা যায় যে পার্টি অফিসের ভিতরে বিভিন্ন নথিপত্র তারা তছনছ করে, এমনই অভিযোগ। সেখানে বিজেপির তরফ থেকে জানার পর তারা যখন আসে, সেই সময় থেকেই এখনো পর্যন্ত তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সংঘর্ষ চলছে। সেখানে পরিস্থিতি ইতিমধ্যে উত্তাল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কারের পর্দায়। বাঁকুড়া শহরে শনিবার রাতে বিজেপির পার্টি অফিসে পুলিশের তালা ভাঙাকে কেন্দ্র করে রবিবার বাঁকুড়া শহরে বিজেপি পার্টি অফিস থেকে মিছিল করে থানার সামনে বিক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি করা হয় নতুনগঞ্জ বিজেপির পক্ষ থেকে। আইসির বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। একদম লিগ্যাল স্টেপ নেব আমরা, ওই অফিসারকে হাইকোর্টে দাঁড় করিয়ে ক্ষমা চাওয়াবো, চিন্তা নেই, এবং তার চাকরি থেকে নিয়ে যা যা করা দরকার, এবং তার সে তো আর নিজের ইয়েতে করে, নিশ্চয়ই তার উপরের অফিসারদের তাদেরকেও টানবো আমরা, এসপিকেও টানবো প্রয়োজন। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।